আবারও প্রশ্নচিহ্নের মুখে মহিলা মুখ্যমন্ত্রী। রাজ্যে নারী সুরক্ষা। গৃহবধূকে রাতের অন্ধকারে কলা গাছের ঝোপে টেনে নিয়ে অকথ্য নির্যাতন, গ্রেপ্তার এক, পলাতক আরেক অভিযুক্ত। বৃহস্পতিবার গভীর রাতে এমনই এক ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের সৌদইপাড়া। নির্যাতিতার করা অভিযোগপত্র মারফত জানা যায়, মৃত্যুঞ্জয় ভৌমিক এবং চক্রধর ভৌমিকের সঙ্গে জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। বৃহস্পতিবার রাতে নির্যাতিত দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা থাকার সুযোগে দুই অভিযুক্ত হানা দেয় উঠোনে। এত রাতে কিসের জন্য তোরা এখানে? নির্যাতিতার কথা এই প্রশ্ন শুনেই দুই অভিযুক্ত বলে, তুই এই বাড়িতে থাকলে আমরা জমি পাবো না। এই বলেই দুই সন্তানের সামনে নির্যাতিতাকে পাশের জমিতে থাকা কলা গাছের ঝোপে নিয়ে জানানো হয় অকথ্য নির্যাতন। শুধু তাই নয়, গোপনাঙ্গে নিচে ধারালো কিছু দিয়ে ক্ষত সৃষ্টি করে। তাতে এমন কোনো পদার্থ মাখিয়ে দেয় যে কারণে ক্ষতস্থানে অস্বাভাবিক জ্বালা যন্ত্রণা হতে থাকে বলে জানান নির্যাতিতা স্বয়ং। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি, মহিলা তৃণমূল সর্বাণী ধারা সহ অন্যান্য নেতৃত্ব সহ রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনা প্রসঙ্গে রাজগঞ্জ ব্লকের মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী সর্বাণী ধারা ক্ষোভের সঙ্গে বলেন, খবর পেয়ে ছুটে এসেছি। এমন নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে বা যারাই এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। অ্যাকচুয়ালি আমি আমার বাড়িতে ছিলাম, মানে আমার পাশের বাড়ি রঞ্জিত ভৌমিকের ছেলে চক্রধর ভৌমিক আর মৃত্যুঞ্জয় ভৌমিক, ওরা দুই ভাই। আমি আমার ছেলেকে নিয়ে ছিলাম, দুইটা ছেলে বারান্দায় মানে উঠানে খেলতেছে, আমি বারান্দায় বসেছি, মানে রান্নার রেডি করতেছি। আমার স্বামী শিলিগুড়ি কাজে যায়, ওখান থেকে আসেনি তখনও। তো ওদিক দিয়ে মানে পায়ের শব্দ পাচ্ছি, কিরে কী শব্দ করতেছে ভাই একটু নামলাম আমার বারান্দাটা থেকে নিচে, নেমে দেখি ওরা দুই ভাই। তো আমি ওদের দেখে, কিরে তোরা কেন আমার বাড়িতে এখন, তোরা জানিস না এই সময় আমি একা থাকি? ওরকম বলার পরে ও বলতেছে কি, হ্যাঁ জানি তো তুই একা থাকিস। ওরকম বলতেছে কি যে তুই যদি এই বাড়ি থেকে না যাইস তাহলে আমরা কিছুই পাবো না। আমাকে কিছুই পাবি না মানে এটা কেমন কথা, এটা কি বলিস? এরকম বলতেছে আর আগাচ্ছে, পুরো আমার দিকে আসতেছে। তখন আমি কি করলাম, আমার মানে বড় বড় ছেলে দুইটা দেখে আমি একা, আর আমার বড় ছেলেটা আমার ছোটো ছেলে কুলে নিয়ে নিল ফট করে নিয়ে। ও বলতেছে, মা তুমি এদিকে চলে আসো, এদিকে চলে আসো। তো আমিও আস্তে আস্তে পিছাচ্ছি, যখন দেখতেছে আমি পিছাচ্ছি তখনই রঞ্জিতের বড় ছেলেটা যে আছে ও আমাকে ফট করে ধরে নিল, চক্রধর ভূমিকার নাম। আমাকে ফট করে ধরে নিল, নেওয়ার পরে ওদের যে মানে আমাদের সামনের জমিটাই ওদের কলা গাছ আছে, কলা গাছের নিচটা জঙ্গল, ওখানটায় আমাকে মানে সে তখন চক্রধর ধরলো যখন, তখন আমি মানে বসে গেলাম মাটিতে। আমি ভাবলাম যে ও হয়তো ওর মনে কিছু একটা আসে, নাহলে আমাকে কেন টাইনে নিচ্ছে। ওদিকে আমি পুরো চিৎকার করতেছি, আমার বড় ছেলেটাও খুব মানে চেঁচামেচি করতেছে। আমি চাইতেছি যেন আমি একটু শান্তিতে থাকতে পারি। আমি গরিব লোক, শিলিগুড়ি কাজ করে ভাত খাই, ওদের জন্য আমি একবেলা ভাত খাইতে পারি না শান্তিতে, একবেলা আমি থাকতে পারি না ওই বাড়িতে শান্তি। তাহলে আমি কোথায় যাব? যদি রাজগঞ্জ থানা বা কোনো আইন না হয় তাহলে আমি আমার স্বামী আর দুইটা বাচ্চাকে নিয়ে আমি রাস্তাঘাটে কিছু একটা দুর্ঘটনা ঘটাবো, যদি কোনো ওদের শাস্তি না হয়। কারণ আমি গরিব, আমি শিলিগুড়ি কাজ করে ভাত খাই। ওদের টাকা আছে বলে ওরা সবসময় মানে ওরকম করে বাইচে যাবে। এবার যদি ওরা কোনো শাস্তি না হয় ওদের, তাহলে আমি আমার স্বামী আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি কিছু একটা করব, যদি আমাকে রাজগঞ্জ থানা বা কোর্ট